মেয়েকে নিয়ে এখন স্কুল যাচ্ছি। চলো চলো চলো, বসো বসো, এটা বসে যাও বসে যাও। এই তো বাবা, না কোথায় যাচ্ছি? স্কুলে। স্কুলে যাবো আমরা না গো, যাচ্ছি স্কুলে। স্কুলে যাচ্ছি এখন। বাবা, না কোথায় যাচ্ছি? বাবা বলে দাও না কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি এখন। বন্ধুরা, এখন যাচ্ছি আমরা স্কুলে। মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আগে বাবা, জলটা বেশি তো হয়। চলো বাবা, আমরা স্কুলে যাচ্ছি এখন না গো। স্কুল থেকে দিয়ে আমি কোথায় করতে দেবো, কুকুর আমার আগে করতে দেবো। একটু লেট হয়ে গেছে না, একটা হচ্ছে একটু লেট করে। এবার একটু দাম ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওটা লেগে দাম জানাইছি না ঘুরে ফেরা। হ্যাঁ ও বাবা, জায়গা বুঝছি না তো, একটা তো স্কুল আয় স্কুলে করলাম, স্কুলে আয় করছি আমরা না গো। চলো আমরা স্কুলে। মেয়ের স্কুলে দেওয়া এখন আমি একটু আয় বসছি দোকানের দিকে গেলে গেছি বন্ধুরা। আমার মেয়ের স্কুলে ফটো লাগবো, মেয়ের 4টা ফটো লাগে পাসপোর্ট সাইজ, তো এটা লেগে আইছি। তো এই দেখো জেরক্সের দোকানটা খুব ভালো ফটো বাইর করে। এই দেখো আমি রেপুটো বুক করে লাইছি। কে লাগে রেপুটোটা বুক করছি জানো? আমার মাথার মধ্যে একটু চোট লাগছিলো, হসপিটালে যাবো, ডক্টর দেখাইতাম। তো এই দেখো আমি নিজের বাইক থেকে এখন অন্যের বাইক দিয়ে যেতে হয়, রেপুটো বুক করে, কিছু করার নাই বন্ধুরা। মাথার মধ্যে চোট আসলে একটু ব্যথা হয়। আর দেখো এখানে জাম হয়ে ফিরে গেছি গা। যাক ফাইনালি সেরা দিল। তারপরে আমরা রুবি ক্রস করলাম, রুবি থেকে তারপরে এখন যাব মা ফ্লাইওভারে। এই দেখো মা ফ্লাইওভার, দেখো খুব সুন্দর করে লেখা আছে মা। আর এই বিল্ডিংটাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুবির পিছনে অনেক প্রচুর টাকা, 1 BHK রুমে অনেক কোটি কোটি টাকা, ঠিক আছে। তো মা ফ্লাইওভার আগে পিছিয়ে দেখো আমার শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, প্রচণ্ড জাম আসলো। কেলে তখন আসলো তোমার অফিসিয়াল টাইম, মোটামুটি অলমোস্ট 12টা না 1টা বাজে। তখন তো দুপুরে ডিউটি লেগে সবাই রওনা হয়, ঠিক আছে। তো এখন মা ফ্লাইওভার থেকে নাইমা আরাম সাহেব বসে এখন সিএমআর হসপিটালে। দেখো আমার নামাই দিয়েছিল তোমার রাস্তার পাশে। তো রাস্তা থেকে একটা আউন লাগছে একটু, মোটামুটি ধরো 100 মিটার ভিতরে, ঠিক আছে। তারপরে এই দেখো সিএমআরআই ফ্রন্ট সাইডটা ইমার্জেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা সিএমআরআই হসপিটাল ভিতরটা ভিডিও করতে পারতাম না, তো বাইরেরটাই তোমরা দেখাইলাম। তারপরে আমি আয় বসছি আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তার সায়েন্স সিটি আয় ফাঁসে গেছে, দেখো কি বৃষ্টির নামছে। তো আঙ্কেলটা বললাম তুমি রেনকোট পরে নাও, আমি এমনিতে যাবো, ঠিক আছে। বিল্ডিংটা দেখো কত সুন্দর লাগে, কাছের থেকে আরও সুন্দর, খুব ভালো লাগে। সায়েন্স সিটির ভিতর থেকে দেখলে মানে পুরোটা দেখা যায় আর কি, খুব ভালো লাগে। আর দেখো আইটিসি রয়্যালটা দিয়ে দিলাম, আর এটি পিসি চন্দ্র গার্ডেন উপরটা। তো বন্ধুরা গেছিলাম একটু ডাক্তার কাছে সিএমআরআই। তো স্যারে দেখা কইছে তোমার, ভাবছি সিটি স্ক্যান করার মতো। স্যারে কইলাম, স্যারে কইছে সিটি স্ক্যান লাগবে না, বরফ টরফ লাগাইতে হালকা, ঠিক আছে বোকা। তো আসলে ঠিক আগের থেকে বরফ লাগানো অনেকটা কমছে। তারপরে বাড়িতে এলাম, আইদি প্রচুর বৃষ্টি, জামা কাপড় ভিজে গেছে। তারপরে দেখো এটা বানাইছি এগ রাইস, তারপরে আর লগে আছে স্যালাড। এই দেখো স্যালাড আর হচ্ছে এগ রাইস, ঠিক আছে। মানে কম খাইতেছি মেয়েদের স্কুলে, মাম্পি আগে 5টার দিকে। ওই আর কি জীবনটা এই চলছে, আমার নাকের মধ্যে এটা খিদে উঠলে ভাই। তো বন্ধুরা তোমরা দিকে বৃষ্টি আসেনি জানাই, আর দেখো কত বড় বড় ঠাড়া দিতেছে আমরা কলকাতার মধ্যে। তোমরা এদিকে আসেনি ত্রিপুরার মধ্যে, অবশ্যই একটু জানাই বন্ধুরা। আমরা ত্রিপুরা বৃষ্টি হইতেছে একটু জানাইবা। কালকার দিক দিয়ে এমন বিজলি দিতে আছে, অবশ্যই জানাও, ঠিক আছে।